গোবিন্দগঞ্জে সব জামাত যেভাবে হিসাব করা হচ্ছে, আমি একটি কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরব। কেস স্টাডির পার্সনটির নামটি আমি চেঞ্জ করে দিচ্ছি, তার নাম আমরা ব্যবহার করছি লিমন হিসাবে। কেস স্টাডিটি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের একজন নেতা, একজন কর্মী, একজনের উদাহরণ। বিগত সরকারের আমলে সে তৎকালীন গোবিন্দগঞ্জের রাজনীতির প্রধান ব্যক্তি, তার একজন একনিষ্ঠ ভক্ত ছিল, যাকে বলা যায় হরিহর আত্মা। এতটাই বেশি ভক্ত ছিল যে এই লিমনকে ওই দলের আদর্শ থেকে বিচ্যুত করা প্রায় অসম্ভব ছিল। বিশেষত ওই ব্যক্তি কেন্দ্রিক যে আদর্শ, সেখান থেকে তাকে সরানোটা অনেক কঠিন ছিল। শুধু তার নয়, তার নিচের ওই প্রধান ব্যক্তির যে অধীনস্থ যারা রাজনীতি করতো, তার গ্রুপিং রাজনীতি করতো, সেই গ্রুপিং রাজনীতির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তরের লোকজনের সাথে তার ব্যাপকতর সম্পর্ক ছিল। প্রকাশ্য সে গ্রুপিং পলিটিক্স করত এবং তার স্থানীয় একটি ইউনিয়নের, ওই তালুককানুপুর ইউনিয়নের একজন ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও সে ওতপ্রোতভাবে জড়িত ছিল, একেবারে ফোকাস পার্সন হিসাবে জড়িত ছিল। কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এই ব্যক্তিটি ওই আদর্শের, বিগত সরকারের যে আদর্শ এবং তার আদর্শের ধারণ করে যারা গোবিন্দগঞ্জের রাজনীতি করেছে তাদের থেকে ভিন্নতর এবং তার ভিতরে অন্য কিছু থাকতে পারে। ৩৬ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সে আমূল বদলে গেল। সে এখন অন্য আরেকটি দলের, এই লিমন অন্য আরেকটি দলের একেবারে একনিষ্ঠ কর্মী। মুহূর্তের মধ্যে ওই তালুককানুপুর ইউনিয়নের যারা বর্তমান জামাতে ইসলামীর ফোকাসধারী, তাদের সাথে তার আবারও সেই হরিহর আত্মা। এমন একটি প্রেক্ষাপট বিবেচনা নিয়ে, এমন একটি সমীকরণ নিয়ে আসলে গোবিন্দগঞ্জে হিসাব করা হচ্ছে যে সব জামাত। আপনারা যারা কমেন্টস ফলো করেন, ফেসবুকের কমেন্টস ফলো করেন, তারা খেয়াল করে দেখবেন যে জামাতের যারা কর্মী সমর্থক এবং তারা রয়েছে, তাদের ভাষ্যমতে সব জামাত গোবিন্দগঞ্জের সব জামাত, মানে পূর্বের যারা আওয়ামী লীগ, বর্তমানে তারা জামাত। এইভাবেই সম্ভবত গোবিন্দগঞ্জে হিসাব করা হচ্ছে, যার উদাহরণ হিসাবে আমি ওই কেস স্টাডিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। শুধু কেস স্টাডির পার্সনটা বদলে দিয়েছি, পার্সনের নামটা শুধু আমরা লিমন ব্যবহার করেছি। আবারও বলছি, তার বাড়ি ছিল তালুককানুপুর ইউনিয়নে। সে আগের গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে সবচেয়ে যে প্রবাদ পুরুষের মতন তার সাথে রাজনীতি করত, তার গ্রুপ করত, প্রকাশ্য গ্রুপ করত। কিন্তু পট পরিবর্তনের পরপর সে এখন বাংলাদেশ জামাতি ইসলামীর সবচেয়ে সক্রিয় এবং তালুককানুপুর ইউনিয়নের যে ফোকাস যে ব্যক্তিগুলো রয়েছে তাদের সাথে সম্পৃক্ত। এরকম অসংখ্য উদাহরণ সামনে এনে, এরকম অসংখ্য স্টাডি সামনে নিয়ে এসে গোবিন্দগঞ্জে হিসাব করা হচ্ছে সব জামাত।